কথা আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে জুনি মনে মনে এটাই ভাবছে যে প্রান্তিককে তো এখনও ধরা গেল না। ও যদি আবারও এসে অঙ্কিত বাবুর ক্ষতি করে আর এই পরিবারের যদি ক্ষতি করে, এরপর এইদিকে অঙ্কিত এটা ভাবতে লাগে যে জুনিকে তো একটু সময়ের জন্য আমি স্বাভাবিক দেখতে পাচ্ছি না, ও কি এটা মেনে নিতে পারছে না। অন্যদিকে দেখা যায় যে অগ্নির মাকে প্রান্তিক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। প্রান্তিক এটাই বলে যে আমি বুঝতে পেরেছি, এতদিন আমি দুধ কলা দিয়ে এই বাড়িতে কালসাপ পোষেছি, তুমি সবটা পুলিশকে বলে দেবে তাই না। এরপর অগ্নির মা বলে, বিশ্বাস করো ছোট বাবু, আমি কিচ্ছু বলবো না। আর আমি তো তোমাকে ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করেছি, মা হয়ে কি আমি এইটা চাইবো না যে তোমার সাজাটা যদি একটু মুকুব করা যায়। প্রান্তিক বলে, আমি স্যারেন্ডার করব না, আর আমি জানি এখান থেকে চলে গেলে তুমি পুলিশকে সবটা বলে দেবে, আমিও তোমাকে আমার সাথে নিয়ে যাব। বাপি এখানে ছিল বলে তাই তুমি এ বাড়িতে থাকতে পারছো, এখন তো বাপি নেই। এরপর প্রান্তিক অগ্নির মাকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে চায়, আর তখনই সে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। এইদিকে দেখা যায় যে প্রত্যয় ঋতু আর কথা সেখানে এসে পড়ে। ওরা এটা ডিসকাস করে যে অনেকক্ষণ ধরেই সেই কাগজওয়ালা এই বাড়িতেই রয়েছে, এখনও তো বেরোলো না। এরপর কথা ঋতু গিয়ে ঘরের মধ্যে দেখে যে ঘরটা তো ফাঁকা রয়েছে, বলে আপনারা এই দিকটা একটু দেখুন, আর হ্যাঁ খুব সাবধানে, যদি ইমার্জেন্সি কিছু হয় বা কিছু ক্লু পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আমাকে ফোন করবেন, কথা সাবধানে থেকো। এরপর ঋতু বলে, আচ্ছা ওই মহিলাটাও কি এই সময়ের মধ্যে জড়িয়ে আছে। তখন কথা বলে, না না আমার মনে হয় না ওই মহিলা এই সময়ের মধ্যে থাকতে পারে বলে। আচ্ছা প্রান্তিককে তো ধরতে হবে, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। বলে, এই কথা সবাই পালিয়ে যায়নি তো। বলে, না না, প্রান্তিককে এভাবে পালাতে দেওয়া যাবে না, ওকে ধরতে পারলেই জুনির ভয়টা একটু কাটাতে পারবো। দেখা যায় পেছনের দরজা দিয়ে প্রান্তিক অগ্নির মাকে নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যায় এভি তন্ন তন্ন করে কথাকে খুঁজতে লাগে, কথা গোবর দিবে এইসব বলে ডাকাডাকি করলে কথা কিছুতেই সাড়া দেয় না। কিন্তু হঠাৎ করে এভির মনটা কেন জানি খচখচ করছিল, কথার জন্যই চিন্তা করতে লাগে। এভি বলে, আচ্ছা ও কি কোনো একটা ক্লু পেয়েছে, তাহলে ও কি প্রান্তিকদের বাড়ি চলে গেছে। বাড়িতে রিসেপশন হচ্ছে তাই বলে কি আমাকে বলে যাবে না, বলে গেলে কি হতো, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারছি না, এখন তো ফোনও ধরছে না, আর কিছু হয়ে গেলে আমি কি করে জানবো। এইদিকে দেখা যায় যে অগ্নির মাকে প্রান্তিক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ওনার মাথায় চোট লেগে যায়। এইদিকে অগ্নি যখন সেখান থেকে বেরোবে তখন দেখা যায় যে আলমারি খুলতে গিয়ে তার মায়ের জিনিসগুলো পড়ে যায়। অগ্নি তো এটাই ভাবতে লাগে যে মায়ের জিনিসগুলো পড়ে গেল কেন, আমিও কি সুপারস্টিশিয়াস হয়ে যাচ্ছি, এর কিছু হয়নি তো, মা ঠিক আছে তো। এদিকে দেখা যায় যে কথার হঠাৎ করে মনে পড়ে, তোর মনে আছে ঋতু, আমি যখন এসেছিলাম আগে ওই বাড়িতে তখন পেছন দিকে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে কথা বাইরে বেরিয়ে দেখে যে সেখানে একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন গিয়ে দেখে যে সেই মহিলা তো প্রান্তিকদের বাড়িতে কাজ করে। তখন কথা বলে, ওনার তো জ্ঞান নেই রে, তুই প্রত্যয় দেখে তাড়াতাড়ি ফোন কর। এরপর ঋতু প্রত্যয়কে ফোন করে, প্রত্যয়কে ফোন করে সব বিষয়টা জানায় এবং প্রত্যয় তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। প্রত্যয় বলে, আপনারা চলে যান, আসলে আমার এখানে সিনিয়র অফিসাররা আসবে, তাই আমি রিপোর্টও দিতে হবে আমাদের, তাই আমি যেতে পারবো না, আপনি আর কথা চলে যান। আর হ্যাঁ, কাজটা সেরেই কিন্তু আপনারা বাড়ি ফিরে যাবেন, তীব্র বাড়িতে আপনাদের জন্য চিন্তা করছে হয়তো। ওর কথা ঋতু মিলে অগ্নির মাকে সেই হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ, ঋতুকে বলে, ওনার চোখ দুটো দেখেছিস, কেন জানি না একটা মায়ের মতো ছোঁয়া আছে না, নম্র ভদ্র একদম শান্ত, না জানি কাকে খুঁজছে উনি। মুহূর্তে দেখা যায় বাইরে ভীষণ ঝড় উঠেছে এবং এভি তার ঘরের জানলা দুটো লাগাতে গিয়ে কাচের মধ্যে লেগে তার হাতটা কেটে যায়, আর তখনই তার মায়ের কথা মনে পড়ে। এরপর এভি বারবার এটাই ভাবতে লাগে যে বারবার আমার এরকম মনে কেন হচ্ছে, মা কি তাহলে কি সুস্থ আছে নাকি মায়ের কিছু হয়ে গেছে, বারবার মনটা যেন খচখচ করছে। তুমি ঠিক আছো তো মা, তুমি কোথায় আছো। এর পরের মুহূর্তে দেখা যায় যে কথা বাড়ি ফিরে আসে। কথা বাড়ি ফিরে এসে এভি তার উপর চড়াও হয়ে যায়। এভি বলে, তুই কোথায় গিয়েছিলিস, তুই আমাকে একবার জানাতে পারলি না। এরপর কথা বলে, দেখেছেন তো এই জন্যই আমি আপনাকে কিছু বলি না, যখন তখন কালি রাগ করেন আর মাথাটা গরম করে নিন। আপনি কোথায় যাচ্ছিলেন শুনি। এরপর এভি বলে, আমি মরতে যাচ্ছিলাম। এরপর কথা এভির চারপাশে ঘুরে কিছু একটা মন্ত্র পড়ে এইসব করতে লাগে। তখন এভি বলে, ওই তো শুরু হয়েছে তোর আবার গোবরগিরি, তাই তো।
তখন এভি বলে, তুই কিন্তু কথা ঘোরাস না, তুই এসব করে তুই বল যে তুই কোথায় গিয়েছিলিস। এখন তো আমার আর দরকারই পড়বে না, এখন ঋতু আছে, প্র্যাটি আছে, সাথে পুলিশ আছে, তাই না? তাই তুই আমাকে কিছু বলে যাসনি। আচ্ছা তুই সত্যি করে বলতো যে তুই ওই প্রান্তিকের বাড়ি যাসনি। তখন কথা বলে, হ্যাঁ আসলে আমি গিয়েছিলাম। তখন এভি কথাকে জড়িয়ে ধরে বলে, তুই গিয়েছিলিস মানে তোর যদি কিছু হয়ে যেত। এরপর এভি আর কথা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তুই বলে, আমি তোকে না বন্ধু বলেই ভুল করেছিস, তুই যদি আমাকে সত্যি বন্ধু ভাবতিস তাহলে তুই আমাকে বলে যেতে পারতিস। কথা বলে, আমি এর জন্যই তো আপনাকে জানাইনি, কারণ আপনি তো হুট করে রেগে যেতেন। এরপর এভি বলে, হ্যাঁ ঠিক আছে সেই তাহলে বলতিস না আমার চিন্তা হবে, তাই না? হ্যাঁ আমার চিন্তা কেন হতে যাবে? তখন কথা বলে, আপনার কাছে তো যুক্তি তৈরি করে রাখা আছে, আপনি কিছু একটা হলেই মানবিকতার খাতিরই বলে দিতে পারতেন, তাহলে সবটা মিটে যেত। এরপর এভি বলে, হ্যাঁ বেশ করি সেটা করে। তখন কথা বলে, আচ্ছা আপনি কি এই সমস্ত কিছু না জেনে থাকতে পারবেন পাচক মশাই? পর কথা এভিকে পুরো বিষয়ে জানায় যে সেখানে কি কি ঘটেছিল। এটা শুনে এভি বলে, ও মাই গুডনেস। তারপর কথা বলে, জানেন তো পাচক মশাই, ওনার চোখে না আমি একটা মায়ের মতো ভাব দেখেছি, মায়ের মতো ছোঁয়া আছে। তখন এভি শুনে তার মায়ের কথা মনে পড়ে। তখন এভি কথাকে জিজ্ঞাসা করে, তার মায়ের মতো মানে, সেটা মানেটা কি? পর ছোটকা আর পিসি চলে আসে। ছোটকা এসে বলে, কি ভুল সময় এসে পড়েছি নাকি? তখন ছোটকা কথাকে বলে, আচ্ছা কথা তুমি কোথায় গিয়েছিলে বলো তো কাউকে না জানিয়ে? এভি তো মাথাটা একেবারে পাগল করে রেখেছে, তোমাকে তো চোখে হারাচ্ছিল, বাড়িটা একেবারে তোলপাড় করে দিয়েছে। তখন এভি বলে, ওই তো, তুই না একদম আজে বাজে কথা বলবি না, চোখে হারাচ্ছিল, এসব কি বলছিস তুই? তখন ছোটকা বলে, কি বলছি আমি, তুই আমাকে এইভাবে বললি? তখন এভি বলে, বাস তোর ড্রামা শুরু হয়ে গেছে। এরপর পিসিয়া কথাকে বলে, আচ্ছা কথা আমরা তো ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আক্কির ঘরে, কিন্তু ওরা দুজনের সাথে কি তোমাদের কথা হয়েছে? তখন কথা বলে, না আমার কথা তো হয়নি। এরপর কথা বলে, আচ্ছা ওদের মনের অবস্থা তো ঠিক নেই আর আমরা ওদেরকে না জানি এই সব আয়োজন করলাম। কা বলে, হ্যাঁ এটা তো একদম ঠিক বলেছে কথা, আমাদের মাথায় আসেনি। কথা বলে, হ্যাঁ আমার মাথায় এটা আসবে। এরপর কথা যখন জুনির সাথে কথা বলতে যায় তখন দেখেছে জুনি কাঁদছে। এরপর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে অগ্নির মা কথাকে বলে, আচ্ছা তুমি তো আমার নিজের বললে তাই না, তাহলে এইবার তোমাদের বাড়ির পুজো আমাকে দেখাবে গো? এরপর কথা বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন কথা বলে, আমাদের শ্বশুর বাড়িতে বড় করে পুজো হয় আর আমি তোমাকে কথা দিচ্ছি বাড়ির পুজো তোমার জীবনে খুব আনন্দ নিয়ে আসবে।